নমস্কার, সুপ্রভাত, শুভ বিজয়া। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সে আমার আপনার নিত্যদিনের সকালের অনুষ্ঠান সকালের জলসাঘর। আজ সকালের জলসাঘরে আপনাদের জন্য আমরা হাজির করেছি রুদ্রবীণা সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে। রুদ্রবীণা সময়টা 2023-এর জুলাই। রুদ্রবীণা আত্মপ্রকাশ করলো সংস্কৃতি জগতে এবং তারপর থেকেই তার পথচলা ফিরে তাকাতে হয়নি। রুদ্রবীণা কর্ণধার যিনি পর্ণা বন্দ্যোপাধ্যায়, নিয়মিত বিভিন্ন মঞ্চে তার অনুষ্ঠান করে থাকে এবং টিভিতেও তাকে আমরা বারে বারে দেখেছি। সেই পর্ণা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের সামনে সোনার বাংলার পর্দায়। আসুন শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিন। পারমিতা ভট্টাচার্য, ছন্দা ভট্টাচার্য, সুপ্রা সাহা, সুচিত্রা দাস, শম্পা রায়, সুপর্ণা সিংহ চৌধুরী, অপর্ণা রায় চৌধুরী, কুহেলি ঘোষ, প্রসেনজিৎ মুখার্জি এবং কর্ণধার পর্ণা বন্দ্যোপাধ্যায়। পর্ণার কথা বলতে গেলে পর্ণা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রুদ্রবীণা গ্রুপের মূল স্তম্ভ, ছোট্ট করে তার কথায় আসি। তার গানের হাতেখড়ি হয় তার একদম ছোটবেলায় তার বাবার কাছে। তারপর পর্ণা বন্দ্যোপাধ্যায় পরপর বহু শিল্পীর কাছে নাড়া বেঁধেছেন। যেমন কয়েকজনের নাম উল্লেখ করতে পারি। তারা হলেন শ্রদ্ধেয়া মীরা ব্যানার্জি, শ্রদ্ধেয় নিমাই চাঁদ বড়াল, শ্রদ্ধেয় বিমল ভান্ডারী, শ্রদ্ধেয় বেচু মুখোপাধ্যায় প্রমুখ। এনাদের কাছে তিনি সুরের দীক্ষা নিয়েছেন। পর্ণা মিউজিক নিয়ে এমমিউজ করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। তারপর পর্ণা রাজ্য সঙ্গীত একাডেমি থেকে পুরস্কার প্রাপ্ত, আকাশবাণীর উচ্চাঙ্গ সঙ্গীতে দীর্ঘ 10 বছর শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেছেন পর্ণা এবং বঙ্গীয় সঙ্গীত পর্ষদের স্কলারশিপ প্রাপ্ত এক শিল্পী। আর ছোট্ট করে সবশেষে বলবো, পর্ণা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিনেতা, সেই বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্যা কন্যা। পর্ণা কিন্তু অভিনয়ের জগতেও প্রবেশ করেছিলেন, কিন্তু সুর তাকে অনেক বেশি টানে বলে সে সুরজগতেই নিমজ্জিত। আজ রুদ্রবীণা গ্রুপ তার সুরে সুরে যে সমস্ত মহান শিল্পীদের শ্রদ্ধা জানাবে, তাদের সৃষ্টিকে ছুঁয়ে যাবে, তারা হলেন অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং কাজী নজরুল ইসলাম। তাহলে আসুন আমরা রুদ্রবীণার নিবেদন উপভোগ করি। 19 শতকের শেষ থেকে 20 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাব বলয়ের মধ্যে বিচরণ করেও যারা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষভাবে সক্ষমতা অর্জন করেছিলেন, তাদের মধ্যে অতুল প্রসাদ সেন ছিলেন অন্যতম। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের তীর্থভূমি লখনৌ নগরীতে বাংলা গান ও বাংলা ভাষায় চর্চা করেন তিনি। বাংলার বাইরে সম্পূর্ণ ভিন্নতর পরিবেশে বাংলা সঙ্গীত সাধনায় বাংলা গানকে সুরে, ছন্দে ও ভাষায় স্বর্ণ সিংহাসনে প্রতিষ্ঠিত করে যান অতুল প্রসাদ সেনগুপ্ত। তার সঙ্গীতের সংখ্যা সীমিত হলেও তার রচিত ও সুরারোপিত গানে সাংগীতিক মৌলিকত্ব পরিলক্ষিত হয়। সেই কারণেই তিনি বাংলা সঙ্গীত জগতে স্বতন্ত্র আসন লাভ করেন। অতুল প্রসাদী গানে ইংরেজি ঠুমরীয় গজল অঙ্গের প্রভাব যেমন আছে, তেমনি তার রচিত দেশাত্মবোধক গানগুলিও প্রসিদ্ধি লাভ করে। সেগুলির মধ্যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটি অন্যতম। গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা।
ভালোবাসা আমনি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমনি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে গান গে গান মাঝি টানে গে গান নাচে বাউল গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা আমনি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমনি বাংলা ভাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধুবঙ্কি মনবীন ওই ফুলেরই মধুর রসে ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা মাঝি রবি তোমার বিনে আনলো মালা জগৎ জেনে তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা ওই ভাষাতে প্রথম বলে ডাকনো মায়ের মামা বলে ওই ভাষাতে বলবো আমি ওই ভাষাতে বলবো হরি সঙ্গ হলে তারা আশা আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা অসীম অনন্ত রবীন্দ্র প্রতিভাকে এই ক্ষুদ্র পরিসরে ব্যক্ত করা কখনোই সম্ভব নয়। তাকে গুরুদেব, বিশ্বকবি ও কবিগুরু অভিধায় ভূষিত করা হয়। বহুমুখী ও বিচিত্র পথগামী রবীন্দ্র প্রতিভার অতি সূক্ষ্ম উৎকণ্ঠা ও সূক্ষ্মতর হৃদয়ানুভূতির প্রকাশ ঘটেছে তার গানে। তিনি নিজেই বলেছেন, তার অন্য সব রচনা লুপ্ত হয়ে গেলেও তার গান চিরকাল বেঁচে থাকবে। রবীন্দ্রসঙ্গীতে বহু বিচিত্র ভাবধারা ও সকল রসের ধারা সমাহিত হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের বাণী যেন সুরারোপের আগেই শতই সুরময়। তার বহুমুখী প্রতিভা ভারতবর্ষ তথা বাঙালি জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। তার জাতীয়তাবাদী ভূমিকায় আমরা দেখেছি ইংরেজের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি লিখে গেছেন অজস্র পর্যায়ের গান ও কবিতা। আজকের গান তারই একটি অন্যতম। আজই বাংলাদেশের হৃদয় হতে শুনুন সমবেত কণ্ঠ। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। ডান হাতে তোর খড়গ চলে বাঁ হাত করে শঙ্কা হারণ, ডান হাতে তোর খড়গ চলে বাঁ হাত করে শঙ্কা হারণ, দুই নয়নে স্নেহের হাসি লালাট নেত্র আগুন বড় ওগো মা। তোমার কি মূর্তি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসরে, তোমার আঁচল ঝালে আকাশ তালে রৌদ্র বসনে, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসরে, তোমার আঁচল ঝালে আকাশ তালে রৌদ্র বসনে ওগো মা। তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছো ভাঙা ঘরে একলা করে দুঃখের বুঝি নাই বসিমা। যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছো ভাঙা ঘরে একলা করে দুঃখের বুঝি নাই বসিমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি ওগো মা। তোমার কি মূর্তি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। দুঃখের রাতে সুখের স্রোতে ভাষায় ধরণী, তোমার হয় মাঝে হৃদয় মাঝে হৃদয় হারণী। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার হয় মাঝে হৃদয় মাঝে হৃদয় হারণী ওগো মা। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় 500-এর মতো গান রচনা করেন। অনেক নাটকও তিনি রচনা করেছেন, কাব্যনাট্য, সামাজিক নাটক, প্রহসন ও ঐতিহাসিক নাটক। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সুর ও ইংরাজি গানের সুরকে তিনি সার্থকভাবে মেশাতে পেরেছিলেন। মূলত নাট্যকার হিসেবে তিনি সবিশেষ পরিচিত পেলেও বাংলা সঙ্গীত রচনায় তার অবদান অসামান্য। তার রচিত গানগুলি দ্বিজেন্দ্র গীতি নামে আখ্যায়িত। তার রচিত বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয় গানখানি খুবই শ্রুতিমধুর ও বিখ্যাত গান, যেটি তিনি তার রচিত শাহজাহান নাটকে প্রয়োগ করেছিলেন। শুনুন আজ আপনারা রুদ্রবীণা গ্রুপের সমবেত পরিবেশনায়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়
সব নূতন প্রেমিক, যাতে সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর। মুখে সব হাসির রেখা, চোখে ঘুমে ঘোর। বাঁশির ধ্বনি, হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়। বাঁশির ধ্বনি, হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি দড়ি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি দড়ি সঙ্গে কে কে যাবি আয়। পশ্চিমে জ্বলছে আকাশ, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তাপনে। পূর্বে ওই মুছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদী পুরাতনে, বইছে মৃদু মধুর গায়। করছে নদী পুরাতনে, বইছে মৃদু মধুর গায়। ছোট্ট মোদের পানসি ধরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি ধরি সঙ্গে কে কে যাবি আয়। ছোট্ট মোদের পানসি ধরি সঙ্গে কে কে যাবি আয়। সঙ্গে কে কে যাবি আয়। সঙ্গে কে কে যাবি আয়। বিদ্রোহী কবিতার জনক কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বিদ্রোহের কবি ছিলেন না, যদিও তার রাজনৈতিক জীবন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, কারাবাস ইত্যাদির এক দীর্ঘ অধ্যায় আছে। এতৎসত্ত্বেও বলা যায় তিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, কবি ও উপন্যাসী। বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় তিনি ভূষিত। বাংলা গানের জগতে নজরুলের এক স্বতন্ত্র স্থান রয়েছে। তার রচিত সঙ্গীতের সংখ্যা রবীন্দ্রসঙ্গীতকে ছাড়িয়ে গেছে। রাগ প্রধান, ঠুংরি, গজল থেকে শুরু করে ভক্তিগীতি, ইসলামী সঙ্গীত, ভাটিয়ারি ও স্বদেশ পর্যায়ের নানা ধরনের গান তিনি আমাদের জন্য রেখে গেছেন। বাণী ও সুরের অপূর্ব মেল বন্ধন, অনুপম সৌন্দর্য, মাধুর্যে আমাদের প্রাণ মনকে ভরিয়ে তোলে নজরুল গীতি। কবি হিসাবে তিনি যতই প্রশংসিত হন না কেন, সঙ্গীতকার হিসাবে তিনি অনেক বড় ও উচ্চ মঞ্চে অধিষ্ঠিত। সর্বোপরি তিনি ছিলেন সাম্যের কবি, শান্তি, সাম্য ও মানবতার মূর্ত প্রতীক। এই গানখানি রুদ্রবীণা গ্রুপের শেষ নিবেদন, শঙ্খ স্মরণ তীর্থযাত্রা। শঙ্খ স্মরণ তীর্থযাত্রা পথে মোরা যাই, শঙ্খ স্মরণ তীর্থযাত্রা পথে মোরা যাই। শঙ্খ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই। শঙ্খ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই। যাই যাই
হইব হইলে 40 কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া থাকি ঠাই ঠাই তাই মোরা পরাধী মোরা সঙ্গবদ্ধ হই যদি একবার জাতীয় ধর্ম নীরবে না পোয়ার সঙ্গবদ্ধ হই যদি একবার জাতীয় ধর্ম নীরবে না পোয়ার সাম্য শান্তি অন্ন বস্ত্র অস্ত্র গুণ সবাই তব সাম্য শান্তি অন্ন বস্ত্র অস্ত্র গুণ সবাই সঙ্গ শরণ তীর্থ যাত্রা পথে শোভরা যায় চলিলে অভয় সে পথে মৃত্যু নাই বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই সঙ্গ শরণ তীর্থ যাত্রা পথে শোভরা যায় রুদ্রবীণার নিবেদনে আমরা একেবারে সুরে সুরে সুরভিত হয়ে গিয়েছি। আর এই সুরভিত করতে সহায়তা করেছেন যে দুই সঙ্গীত শিল্পী, আসুন তাদের উল্লেখ করি। অভিজিৎ নাগ তবলায় রয়েছেন এবং পণ্ডিত অংশুমালী পাল রয়েছেন কিবোর্ডে। আমরা শিল্পীদের হাতে তুলে দেব সম্মাননা। শিল্পীদের হাতে সম্মাননা তুলে দিলাম। সবাই ভালো থাকুন আর সুন্দর কাটুক সারাটা বছর। আগামী বছর পুজো 17ই অক্টোবর, তার জন্য দিন গোনা শুরু করি। ভালো থাকুন।